আমার থাকুক হেরে যাওয়ার সাহস, আমার থাকুক হেরে যাওয়ার সাহস, আমার থাকুক নত হবার ক্ষণ, তোমার জয়েও আমার হাসি থাকুক, বুকে থাকুক মানুষ হবার মন, যেটা বাবলুবাবুরা শিখিয়েছেন, দেখিয়েছেন। আর এই যে যেটা দেখিয়েছিলেন, আমার পাশে যিনি রয়েছেন স্বামীজি, আমরা তো স্বামীজি নিয়ে অনেক কিছু পড়ি, কিন্তু একটা পাতা স্বামীজি না পড়েও যে ছেলেটা টিফিনের টাকা বাঁচিয়ে পথ শিশুকে খাওয়ায়, আমার কাছে সেও স্বামীজি। যে ছেলেটা এক পাতা স্বামীজি না পড়েও ওই দেখবেন স্টেশনে যাবেন, আমি চেনা, আমি তো স্টেশনে দীর্ঘদিন থাকি, রবি বলে একটা ছেলে ছিল, ও নিজে ভিক্ষা করতো। স্টেশনে যত কোনো মানুষ যদি কাটা পড়ে বা কোনো মানুষ যদি হয়, কেউ হাত দেয় না, তাকে ছোঁয় না। ওই ছেলেটা কিন্তু তাকে কোলে করে নিয়ে আমার সামনেই হয়েছে এরকম, হয়তো ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেছে বা এক একজনের পায়ে পোকা, এরকম অনেক কিছু ঘটেছে। আমরা যারা তথাকথিত সভ্য সমাজের নাগরিক, যারা অনেক বেশি দেখাতে পছন্দ করি, কিন্তু আমার কাছে ওই যে ছেলেটা কেউ ধরলো না, কেউ, সবাই বলে ইস আহা আহা আহা, একে ফোন করো ওকে ফোন করো, ফোনাফোনি করছে। তখন আমি ছিলাম না, আমি জাস্ট সেই মুহূর্তে পাস করছি, তখন রবিকে দেখলাম, কেউ গেল না ছুটে, যেহেতু ওরকম অবস্থা, রক্ত রক্ত মাখা, ও কোলে তুলে নিল, তাকে কোলে তুলে নিয়ে দৌড়াচ্ছে। আমি বললাম দাঁড়া দাঁড়া, আমি আসছি দাঁড়া। একটা ভ্যান ঠিক করে সেই ভ্যানটাকে নিয়ে ডাইরেক্ট হসপিটালে নিয়ে চলে গেল। ও আমার কাছে স্বামীজি। আমার কাছে মনে হয় দেখবেন, there are some people who are born great and some who achieve greatness, they are like galaxy of stars. স্বামীজি is one of them, and আমার কাছে এই সমস্ত মানুষরা যারা প্রত্যেকটা পদক্ষেপে দাঁড়িয়ে বিভিন্ন প্রান্তে, আমাদেরই পথে মাঠে ঘাটে বন্দরে, আপনাদের সবার মনের মধ্যে কোথাও না কোথাও স্বামীজি লুকিয়ে আছেন। তাই এই একটা দিন ওনাকে শুধু স্মরণ করে না, আমরা বলবো প্রত্যেক দিন যাপনে হোক, মননে হোক, প্রাণে হোক স্বামীজি। শেষ করব যে কথা বলে, আমি এখনও বিশ্বাস করি আজ যে মানুষটার, আপনারা সবাই জানেন যে বাঙালির ছেলে ব্যাঘ্র বিষাবে ঘটাবে সমন্বয়, যে কথাটা বলেছিল যে বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্র বিষাবে ঘটাবে সমন্বয়। সেই বাঙালির ছেলে কিন্তু শুধু বিশ্ব না, এই পৃথিবী না, প্রত্যেকটা মানুষকে জয় করেছেন। আসুন আমরা আজকে এই সুন্দর দিনে, এই মহান খুব সুন্দর একটি দিনে এমন কিছু কাজ করি, যাতে আগামী বছর যখন আবার বাবলুবাবু ডাকবে, আমরা এমন দিনে আবার মিলিত হব, তখন যেন আমরা নিজেদের মতো শেয়ার করতে পারি যে হ্যাঁ, এই একটা বছরে আমি স্বামীজির পথে চলেছি। স্বামীজি তো এটাই শেখায়, শুধু নিজে না, আরেকজনকে নিয়ে বাঁচবো, সবাইকে নিয়ে বাঁচবো, ধর্ম জাত পাত ভুলে, সব কিছু ভুলে সবার জন্য ভাববো। এটা কজন ভাবে? আমি, বাবলুবাবু জানেন, আমি খুব ছোট্ট একটা কথা বলি, আমি এখনও চেষ্টা করছি, আমি কিচ্ছু করিনি এমন কিছু, উনি হয়তো বললেন এরকম এরকম কোনো বিদগ্ধ ব্যক্তি কিচ্ছু নই, খুব সামান্য। এই স্টেশন পাড়ে যে কটা বাচ্চা আছে, আমার 44টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে আমি দেখভাল করি। ওই বাচ্চাগুলো, আমি পুলিশে চাকরি করি, এসডিপিও বারাসাত অফিসে এখন বর্তমানে আছি। আমি ডিউটি থেকেই আসলাম একটু বলে, মানে ওনার ডাকে, আমি এক্ষুনি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি ফিরে যেতে হবে, কারণ আমার ডিউটি চলছে, মানে আমি জাস্ট কিছুক্ষণের জন্য আসলাম। এই বাচ্চাগুলোকে আমরা একটু পড়াশুনো শেখাই, ওদের নাচ গান আবৃত্তি ক্যারাটে যোগব্যায়াম মেডিটেশান, এই একটা মানুষেরই আদর্শে, একটা মানুষেরই সেবায়, সেটা হচ্ছে স্বামীজি, মানে স্বামীজি এবং নেতাজি, এই দুজনকে আমরা খুব ফলো করি। এই দুটো মানুষ আমার জীবনের একটা ইন্সপিরেশান। তো ওই বাচ্চাগুলোই হচ্ছে আমাকে পুলিশ কাকু বলে ডাকে, যাই যে জন্য উনি বলছিলেন, সেই সূত্রেই এখন সবাই পুলিশ কাকু বলে চেনেন। তো আমি চাই আপনাদের সবাইকে সাক্ষী রেখে একটা শপথ করতে চাই, আমিও চেষ্টা করবো আগামী 1 বছর পর যখন আবার আপনাদের সাথে দেখা হবে, 1 বছর না হোক, মানে 1 বছর পর এই নিশ্চয়ই আপনি আবার অনুষ্ঠান করবেন, সেদিন যেন আমিও আপনাদের কাছে এসে বলতে পারি যে হ্যাঁ, গতবার বলে গেছিলাম, এই 1 বছরে আমি আরও 10টা বাচ্চাকে আরও পড়াশুনো করে আরও ভালো করতে পেরেছি। আসুন আমরা সবাই শপথ নিই, আমরা শিখি, স্বামীজির কাছ থেকে শিখি। আমরা কেউ বড় না, কেউ মহান না। শেষ করলাম ওই লাস্ট যেটা দিয়ে শুরু করেছিলাম, সেটা দিয়েই শেষ করব, যে আমার থাকুক হেরে যাওয়ার সাহস, আমার থাকুক নত হবার ক্ষণ, তোমার জয়েও আমার হাসি থাকুক, বুকে থাকুক মানুষ হবার মন। ধন্যবাদ।